আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, কুমিল্লাবাসী এবং কি আমাদের সদর উপজেলা ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নসরার গ্রামের রাশেদ বলি আজকে চট্টগ্রামের লালদিঘির মাঠের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় অংশগ্রহণ করেছেন। ভালো খেলে ফাইনালে গিয়েছেন। বাঘা শরীফও ভালো খেলছেন, ভালো খেলে ফাইনালে গিয়েছেন। ফাইনাল ম্যাচ অনেকক্ষণ খেলা হয়েছে। আমরা আগে জানতাম যে ফুটবল অথবা ক্রিকেট বিভিন্ন খেলায় দুর্নীতি হয়। আমি কখনো ভাবি নাই, আমি কিন্তু কোনো বলি খেলোয়াড়ও নয়, এমনকি আমি কোনো মালও নয়, কিন্তু আমি ক্রিকেট খেলাকে পছন্দ করি, ক্রিকেটটা খেলি। কিন্তু ক্রিকেট কোনো আমার পেশা না, এটা আমি পছন্দ করি, এই জন্য খেলি। কিন্তু খেলাধুলা আমি দেখি, ফুটবল, ক্রিকেট, বিভিন্ন খেলা, এমনকি ফোর ধরা খেলা, বলি খেলা, জব্বারের বলি খেলা। এর আগেও রাশেদ বলি বাঘা শরীফের সাথে রানার আপ হয়েছেন। কিন্তু রানার আপ হয়েছেন যে রাশেদ বলিকে কিন্তু বাঘা শরীফে মার দিতে পারে নাই। রাশেদ বলি নিজে বাঘা শরীফের হাত উঠিয়ে ধরছেন। কিন্তু এবার কিন্তু 2025 আজকের যে খেলাটা আমরা দেখলাম যে অনেকক্ষণ খেলা হয়েছে। কমিটি পরবর্তীতে সিদ্ধান্ত দিয়েছেন যে যার পা লাগাইতে পারবো অথবা যাকে মাটিতে লাগাইতে পারবো সে মায়। তো আলহামদুলিল্লাহ, এটা আমরা মাইনে নিছি। কিন্তু রাশেদ বলিকে তো পা লাগাইতে পারে নাই। এমনকি এই খেলাটা আমরা জানি যে দড়ি ধরলে প্রতিপক্ষ প্লেয়ার ছেড়ে দিতে হয়, কিন্তু রাশেদ বলি দড়িতে ধরেছিল, এমনকি রাশেদ বলিকে মার দিতে পারে নাই। আপনারা যারা খেলাটা দেখছেন তারা বুঝবেন, এবং কি যারা এখন খেলাটা দেখবেন, পরিচালনা যারা খেলাটাকে আপনারা এখন খেলাটা দেখবেন, এই জায়গাটা কেটে ক্যাপ কাটা বানাইছি আবার কথা কম। আপনারা যারা খেলাটা দেখবেন, যারা এখন খেলাটাকে পর্যালোচনা করবেন যে কি হয়েছে না হয়েছে, আপনারা বুঝতে পারবেন যে এই জব্বারের বলি খেলায় যে দুর্নীতি হবে এটা আমার কল্পনার বাইরে। আমি কিন্তু প্রফেশনাল কোনো বলি খেলোয়াড়ও নয়, আমি কোনো প্রফেশনাল কোনো মালও নয়, কিন্তু আমি কোনো প্রফেশনাল ক্রিকেটারও নয়, ফুটবলারও নয়। কিন্তু ক্রিকেটকে আমি ভালোবাসি, ক্রিকেট আমার পেশা নয়, আমি ক্রিকেটকে পেশাতেও নেই। কিন্তু আমার এই জিনিসটা দেখে আমি কখনো ভাবি নাই যে বলি খেলার মাঝে, হাডুডু খেলার মাঝে কখনো দুর্নীতি হবে। এটা তো লড়াইয়ের খেলা, বলের খেলা। কিন্তু আজকের খেলাটা দেখে আমার কাছে অনেক খারাপ লাগছে। কমিটির সিদ্ধান্ত দেখে কমিটির পরবর্তীতে বাঘা শরীফকে জিতিয়ে দেওয়া, এটা এক পর্যায়ের দুর্নীতি। যারা গবেষক আছেন, যারা সবসময় চিন্তা ভাবনা করেন বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে, আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন যে জিনিসটা কি হয়েছে। আমরা বাঘা শরীফকে সাপোর্ট করি, রাশেদ বলিকে আমরা সাপোর্ট করি, সমস্ত প্লেয়ারকে আমরা সাপোর্ট করি। একটা প্লেয়ার অনেক কষ্ট করেন, সবাই চান জিততেন, কিন্তু এইভাবে যদি একজনকে জিতিয়ে দেওয়া হয় তাহলে এটা আপনাদের কাছে আমি প্রশ্ন দিয়ে দিলাম, আপনারা এর জবাব দিবেন, যে এই দুর্নীতির জবাব দিবেন। আমাদের দুর্নীতির কারণে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। এই দুর্নীতি থেকে আমাদেরকে বাহির হতে হবে। আমাদেরকে সবসময় একতা বোধ থাকতে হবে, সঠিকটাকে আমাদেরকে বুঝতে হবে, সঠিকটাকে জানতে হবে, কোনটা সঠিক আমাদেরকে সেটা মেনে নিতে হবে। এতটুকু আমার কথা। আজকের যে খেলাটা, এই খেলাটা দুর্নীতি হয়েছে, দুর্নীতি করে বাঘা শরীফকে চ্যাম্পিয়ন করে দেওয়া হয়েছে। আমরা দোনো প্লেয়ারকে সাপোর্ট করি, রাশেদ বলিও খুব ভালো খেলছেন, আমরা বাঘা শরীফকে সাপোর্ট করি। কিন্তু কমিটির দুর্নীতি আমাদের পছন্দ হয় নাই। তাদের এই আয়োজনটা অনেক বছর ধরে আমি শুনছি, ঐতিহ্যবাহী একটি খেলা জব্বরের বলি খেলা, অনেক বছর ধরে। কিন্তু এভাবে যদি কাউকে, একজন প্লেয়ারকে অখুশি করে আরেকজন প্লেয়ারকে যদি খুশি করে দেওয়া হয়, তাহলে এই খেলা সামনের দিকে আর সুন্দর হবে না, কোনো প্লেয়ারও যাবে না, আপনাদের এই খেলাটা সুন্দর হবে না। এজন্য অনুরোধ করব, সঠিক যারা খেলতে পারবে, যারাই মাইক দিতে পারবে, তাদেরকে বিজয় করবেন। এতটুকুই বলে আমার আজকের এই কথাগুলো এখানে শেষ করলাম। ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।